আমি তোমাকে খুঁজছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম লুকিং ফর ইউ। আই অ্যাম লুকিং ফর ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি। আজ আমার অনেক কাজ, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ। শুধু পড়াশোনায় মন দাও, এটা ইংরেজিতে হবে জাস্ট কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ। জাস্ট কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ অর্থাৎ শুধু পড়াশোনায় মন দাও। কনসেন্ট্রেট কথার অর্থ হলো মন দেওয়া। আমি অসৎ হব না, এটা ইংরেজিতে হবে আই উইল নট বি ডিসঅনেস্ট। আই উইল নট বি ডিসঅনেস্ট অর্থাৎ আমি অসৎ হব না। ডিসঅনেস্ট কথার অর্থ হলো অসৎ। আমরা তাকে খুঁজছি, এর ইংরেজিতে হবে উই আর লুকিং ফর হিম। উই আর লুকিং ফর হিম অর্থাৎ আমরা তাকে খুঁজছি। এটা খুব বেশি ছিল না, এর ইংরেজিতে হবে ইট ওয়াজ নট টু মাচ। ইট ওয়াজ নট টু মাচ অর্থাৎ এটা খুব বেশি ছিল না। নিজেকে কম ভাববেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ। ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ অর্থাৎ নিজেকে কম ভাববেন না। আন্ডার এস্টিমেট কথার অর্থ হলো নিজেকে কম ভাবা। তোমার বোন তোমার মতোই চালাক, এটা ইংরেজিতে হবে ইউর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ। ইউর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ অর্থাৎ তোমার বোন তোমার মতোই চালাক। প্রায় হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে অলমোস্ট ডান। অলমোস্ট ডান অর্থাৎ প্রায় হয়ে গেছে। গোমরা মুখ, এটা ইংরেজিতে হবে স্যাড ফেস। স্যাড ফেস অর্থাৎ গোমরা মুখ। তর্ক করা ঠিক না, এটা ইংরেজিতে হবে ইটস ব্যাড টু আর্গু। ইটস ব্যাড টু আর্গু অর্থাৎ তর্ক করা ঠিক না। আমি যা বলি পড়তে থাকুন, এটা ইংরেজিতে হবে কিপ ডুইং হোয়াট আই সে। কিপ ডুইং হোয়াট আই সে অর্থাৎ আমি যা বলি করতে থাকুন। আমি না হেসে পারলাম না, এটা ইংরেজিতে হবে আই কুড নট স্টপ লাফিং। আই কুড নট স্টপ লাফিং অর্থাৎ আমি না হেসে পারলাম না। সে কম বেশি মিথ্যা বলে, এটা ইংরেজিতে হবে হি ইজ মোর অর লেস লাইস। হি ইজ মোর অর লেস লাইস অর্থাৎ সে কম বেশি মিথ্যা বলে। আমি কমেন্ট করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কমেন্টিং। আই অ্যাম কমেন্টিং অর্থাৎ আমি কমেন্ট করছি। তোমাকে এটা করতেই হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট ডু ইট। ইউ মাস্ট ডু ইট অর্থাৎ তোমাকে এটা করতেই হবে। আমি সত্যি এটা ঘৃণা করি, এটা ইংরেজিতে হবে আই রিয়েলি হেট ইট। আই রিয়েলি হেট ইট অর্থাৎ আমি সত্যি এটা ঘৃণা করি। আমি কোনো দিন যাবো, এটা ইংরেজিতে হবে আই উইল গো অ্যানাদার ডে। আই উইল গো অ্যানাদার ডে অর্থাৎ আমি কোনো দিন যাব। আমি একটা চাকরি চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট আ জব। আই ওয়ান্ট আ জব অর্থাৎ আমি একটা চাকরি চাই। আমি জানতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু নো। আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই। আমায় কিছু দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি সামথিং। গিভ মি সামথিং অর্থাৎ আমায় কিছু দাও। আমরা সত্যটা জানি, এটা ইংরেজিতে হবে উই নো দ্য ট্রুথ। উই নো দ্য ট্রুথ অর্থাৎ আমরা সত্য জানি। আমাকে সেখানে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো দেয়ার। আই হ্যাভ টু গো দেয়ার অর্থাৎ আমাকে সেখানে যেতে হবে। আমাকে খেতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ইট। লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও। আমি তোমাকে চিনতে পারছি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট রেকগনাইজ ইউ। আই ডোন্ট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারছি না। আজ তার আসার সম্ভাবনা রয়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ লাইকলি টু কাম টুডে। হি ইজ লাইকলি টু কাম টুডে অর্থাৎ আজ তার আসার সম্ভাবনা রয়েছে। সে এসব করতে পারে না, এটা ইংরেজিতে হবে হি কান্ট ডু ইট ডু অল দিস। হি কান্ট ডু অল দিস অর্থাৎ সে এসব করতে পারে না। কেউ একজন আপনাকে দেখতে এসেছে, এটা ইংরেজিতে হবে সামওয়ান হ্যাজ কাম টু সি ইউ। সামওয়ান হ্যাজ কাম টু সি ইউ অর্থাৎ কেউ একজন আপনাকে দেখতে এসেছে। এই বিষয়ে আমাকে জানানো হয়নি, এটা ইংরেজিতে হবে আই ওয়াজ নট ইনফর্মড অ্যাবাউট দিস। আই ওয়াজ নট ইনফর্মড অ্যাবাউট দিস অর্থাৎ এই বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। আমি তোমার কাছে অনেক কিছু শিখেছি, এটা ইংরেজিতে হবে আই লার্নড আ লট অফ ফ্রম ইউ। আই লার্নড আ লট ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার কাছে অনেক কিছু শিখেছি। এটা কোন বইয়ে লেখা আছে, এটা ইংরেজিতে হবে ইন হুইচ বুক হ্যাজ দিস রিটেন। ইন হুইচ বুক হ্যাজ দিস রিটেন অর্থাৎ এটা কোন বইয়ে লেখা আছে। এত ভাবছো কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ থিঙ্ক টু মাচ। হোয়াই ডু ইউ থিঙ্ক টু মাচ অর্থাৎ এত ভাবছো কেন। এটা কি আগে হয়েছে, এটা ইংরেজিতে হবে হ্যাজ দিস হ্যাপেন্ড বিফোর। হ্যাজ দিস হ্যাপেন্ড বিফোর অর্থাৎ এটা কি আগে হয়েছে।
আমি তাকে বাড়ি আসতে বলেছি। এর ইংরেজিতে হবে আই টোল্ড হিম টু কাম হোম। আই টোল্ড হিম টু কাম হোম অর্থাৎ আমি তাকে বাড়ি আসতে বলেছি। তোমার এখানে আসার দরকার ছিল না। এর ইংরেজিতে হবে ইউ ডিডেন্ট নিড টু কাম হেয়ার। ইউ ডিডেন্ট নিড টু কাম হেয়ার অর্থাৎ তোমার এখানে আসার দরকার ছিল না। নাটক করা বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ বিং ড্রামাটিক। স্টপ বিং ড্রামাটিক অর্থাৎ নাটক করা বন্ধ করো। ড্রামাটিক কথার অর্থ হলো নাটক করা। আমার আর কিছু বলার নেই। এটি ইংরেজিতে হবে আই হ্যাভ নাথিং মোর টু সে। আই হ্যাভ নাথিং মোর টু সে অর্থাৎ আমার আর কিছু বলার নেই। এখন থামো। এর ইংরেজিতে হবে নাও স্টপ। নাও স্টপ অর্থাৎ এখন থামো।